দেখো প্রথম দিনই এসি লোকালে ফাইন, হাবড়া থেকে উঠেছেন উনি। এসি লোকালের একদম সঠিক ইস্তেমাল এই কাকুই করেছে, পয়সা উসুল। অ্যাকচুয়াল রানাঘাট বনগাঁ ডেলি প্যাসেঞ্জার। 94 সাল থেকে এই লাইনের সঙ্গে আমার সম্পর্ক। প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়েছিল, সেদিনকেও সাক্ষীও আমি ছিলাম। এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো রাত 1টার সময় এবার টি কাউন্টারের সামনে শাহাদের অপেক্ষা। তো এখানে যত গ্রামবাসী আছে সবাই কিন্তু খুব এক্সাইটেড আজকে, সেই জন্য এটা রানাঘাট থেকে আর কি চালু হলো। কোন কোন স্টেশনে দাঁড়াবে, কোন কোন স্টেশন থেকে কত ভাড়া, তারপরে গোবরডাঙ্গা, হাবড়ার, দত্তপুকুর, বারাসাত। যেমন দেখো বিধাননগর, দমদম ক্যান্টনমেন্ট গেলে 35 টাকা। এতখানি পথ যাবে ঠান্ডায়, ভাড়া ঠিক আছে, তাহলে হাঁটতে না করে হলেও এসি ট্রেনের টিকিট কাটতাম, মান্থলি কাটতাম। আর বনগাঁতে কিন্তু 10 মিনিটের এই ট্রেনের হল্ট আছে, মানে সকাল 7:52 ভালো ভিড় আছে। সুপ্রভাত সবাইকে ফ্রম রানাঘাট স্টেশন। আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর আর ঘড়ির কাঁটা এখন বলছে সকাল 6:17। আজকের দিনটা রানাঘাট বনগাঁবাসী, তার সাথে বনগাঁ শিয়ালদা লাইনের যত মানুষ আছে সবার জন্য খুব স্পেশাল একটা দিন হতে চলেছে, কারণ আজকে আবারও আমরা উপহার পেতে চলেছি পূর্ব রেলের তরফ থেকে আরও 2 জোড়া এসি লোকাল ট্রেন, যার মধ্যে 1 জোড়া চলাচল করবে রানাঘাট ভায়া বনগাঁ হয়ে শিয়ালদার পথে। আজকে তোমাদেরকে সেই এসি লোকালের প্রথম দিনের কমার্শিয়াল জার্নির একটা এক্সপিরিয়েন্স এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সাথে কত টাকা ভাড়া, কটার সময় এই ট্রেন রানাঘাট থেকে ছেড়ে বনগাঁর পথে রওনা দেবে, সাথে কত টাকা ভাড়া, কটার সময় এই ট্রেন ছেড়ে যাবে, গেলে শিয়ালদা থেকে কখন এই ট্রেনটা ছাড়বে, কোন কোন স্টেশনে দাঁড়াবে, কোন কোন স্টেশন থেকে কত ভাড়া, সবকিছুর কিন্তু বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকতে চলেছে। চলো ভিডিওটাকে রোটেট করো, চিপসের প্যাকেটটা হাতে নাও আর এনজয় করো এই পুরো জার্নিটা। আশা করছি হতাশ করব না। আর হ্যাঁ, তার সাথে প্রতিটা স্টেশনের ক্রসিং দেখানোর আমার চেষ্টা থাকবে। আর তোমাদের একটা ছোট্ট কাজ থাকবে, তোমরা কে কোন স্টেশন থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। চলো দেরি না করে সর্বপ্রথম টিকিট কাটা যাক, আর ইউটিএসের মাধ্যমে তোমরা কিভাবে টিকিট কাটবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে, কারণ এখনও কাউন্টার কিন্তু খোলেনি। রিটার্ন নিয়ে নেবে বনগাঁ এসি করো, এই কিউআরে করবো। ও আচ্ছা, এখানে হ্যাঁ বনগাঁ হয়ে শিয়ালদা যাবো। আচ্ছা আচ্ছা, এখান থেকে টিকিট নিয়ে নিলাম। টিকিট নিলে হচ্ছে 150 টাকা, রানাঘাট ভায়া বনগাঁ টু শিয়ালদা। 7:11 রানাঘাট বনগাঁ শিয়ালদা এসি লোকালের খালি কাশের থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে। শুনে নিয়েছো? চলো 4 নম্বরে যাওয়া যাক। আচ্ছা, আমার টিকিট পড়লো হচ্ছে 150 টাকা। এখান থেকে শিয়ালদা ভায়া বনগাঁ হয়ে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো, আর কিলোমিটার হচ্ছে 109 কিলোমিটার। এই আমাদের প্রথম দিনের এসি লোকালের রেক দেওয়া হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমাদের এসি লোকালের রেক দেওয়া হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে, ভায়া বনগাঁ। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6:42। এটা বেরাবে হচ্ছে 7:11। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যারা রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত যাবে এই এসি লোকালে করে, তাদের ভাড়া পড়বে কিন্তু 80 টাকা। আর যারা মাঝের গ্রাম পর্যন্ত যাবে, কারণ এইটা রানাঘাটের পরে মাঝের গ্রামেই দাঁড়ায়, যারা মাঝের গ্রাম পর্যন্ত যাবে তাদের ভাড়া পড়বে 35 টাকা। প্রথম দিন কিন্তু এসি লোকালে বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর লোকে কিন্তু এসি লোকালে ওঠার জন্য অপেক্ষা করছে, যদিও বা এখনও গেট খোলেনি। ঘড়িতে সময় হচ্ছে 7টা, পুরো 7:11 রানাঘাট থেকে ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে এসি লোকালে। এই এসি লোকাল কিন্তু সোম থেকে শনি চলাচল করবে। শিয়ালদা থেকে রানাঘাটের যে এসি লোকাল উদ্বোধন হয়েছিল সেটা কিন্তু সপ্তাহে প্রতিদিন চলাচল করে। শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল, যেটা আজকে শিয়ালদা থেকে ছাড়বে, সাথে এই যে রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদা লোকাল, সেটা কিন্তু সোম থেকে শনির চলাচল করবে, রবিবার চলাচল করবে না। আচ্ছা, রানাঘাট বনগাঁ শিয়ালদা এই এসি লোকাল কিন্তু রোজ সকাল 7:11 রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদা পৌঁছাবে হচ্ছে 9:37। আর এটাই রানাঘাট থেকে 7:11 ছেড়ে বনগাঁয় ঢুকবে হচ্ছে 7:45। যেখানে 7:47 খুলে গেল দরজা, যেখানে 7:47 বনগাঁ থেকে ছেড়ে যাবে এই এসি লোকাল শিয়ালদার উদ্দেশ্যে। 7:08 দরজা খুললো। চলো আর 3 মিনিট হাতে আছে,
তারপরেই কিন্তু এই ট্রেন রওনা দেবে রানাঘাট ছেড়ে তার প্রথম স্টপ মাঝের গ্রামের উদ্দেশ্যে। আচ্ছা, এই এসি লোকালের ব্যাপারে তো তোমরা সবই জানো, আলাদাভাবে বলবো না, কারণ রানাঘাট যখন উদ্বোধন হয়েছিল তখন আমি সব কিছুর ডিটেলসে তোমাদেরকে বলেছিলাম। এবার তোমাদেরকে বলি, এই ট্রেন সন্ধেবেলা শিয়ালদা থেকে ছাড়বে হচ্ছে 6টা বেজে 14 মিনিটে। সন্ধ্যে 6টা বেজে 14 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে এই ট্রেন বনগাঁ পৌঁছাবে হচ্ছে 8টা 10-এ, আর রানাঘাট ঢুকবে হচ্ছে 8টা বেজে 41 মিনিটে। শুরু হলো আমাদের প্রথম দিনের যাত্রা। 7টা বেজে 14 মিনিটেই ছেড়ে দিল আমাদের এই ট্রেন। কি কোথায় যাচ্ছেন আজকে? আমি অ্যাকচুয়াল রানাঘাট বনগাঁ ডেলি প্যাসেঞ্জার। আচ্ছা, 94 সাল থেকে এই লাইনের সঙ্গে আমার সম্পর্ক। আমি একটা স্কুল শিক্ষক, কৃষ্ণেন্দু মিত্র নাম। আমি আজকে শুধু এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য মাঝেরগ্রাম পর্যন্ত যাচ্ছি। আজ আমার স্কুলটা ছুটি আছে, মাঝেরগ্রাম পর্যন্ত যাচ্ছি শুধু সাক্ষী হব বলে। বাইদি ভাই এ কথাও বলে রাখি, এই লাইনে যেদিনকে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়েছিল সেদিনকেও সাক্ষীও আমি ছিলাম। তখন এত মোবাইলের এত যুগ ছিল না, এত ইউটিউবারও ছিলেন না। হ্যাঁ, এবং শেষ ট্রেন যেটা ছিল কাঠের গাড়ি, সেটারও সাক্ষী আমি ছিলাম। ভালো লাগলো। একটা কার্ভ নেই, এটা হচ্ছে রানাঘাট কার শেড। এদিকে স্টপেজ দিয়েছে ক্রসিংয়ের জন্য, মানে মাঝেগ্রামের স্টপেজ দিতে না। বন্ধুরা, সিনিক বিউটিটা খুব সুন্দর, কারণ এখানে হচ্ছে সিঙ্গেল ট্র্যাক, সেই জন্য এইদিকে সিনিক বিউটিটা, সাইডে যে গ্রিনারি, লোকে যে এখান দিয়ে ফোনে ক্যাপচার করছে, এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো, সবাই কিন্তু গ্রামের সব মানুষজনেরা কিন্তু এই ট্রেনটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। আর একটা স্টেশন ক্রসিং করছে। তো যথাযথ ভাড়া দিয়ে কিন্তু এসি লোকালে ট্রাভেল করবে, কারণ এখানে কিন্তু টিটি সাহেবরাও আছে। এখানে কিন্তু টিকিট চেকিং খুব ভালোভাবে হবে। অলরেডি এর আগে দেখেছো এসি লোকালে একজনের ফাইন হতে, সেই ভিডিও খুব ভাইরাল হয়েছিল। যাই হোক, এই রাস্তাটা বেশ সুন্দর, দেখো। এই জন্যই আমার আশা আর কি, এদিকের এই সিনিক বিউটিটাকে উপভোগ করার জন্য। ধরবো তা এর জন্য গতকাল রাত্রে 11টা 8-এ বেলঘড়িয়া থেকে উঠে পড়ি, যেটা আপ শিয়ালদা রানাঘাট লোকাল। তারপরে এখানে নামি 12টা 58, রাত 1টার সময়। এবার টিকিট কাউন্টারের সামনে 7 হাতের অপেক্ষা, কতক্ষণের টিকিট কাউন্টার থেকে এই টিকিটটা দেওয়া হবে বলা হলো 4:30 পর থেকে আমরা দেবো। তারপরে প্রথম টিকিট পেয়ে এটা আমাদের স্বর্গীয় অনুভূতি, স্বপ্ন সফল একদম এই জার্নিটা করার জন্য। ভারতীয় রেল আমাকে, মানে আমি যেন গর্বিত। ভারতীয় রেল আমাকে অনেক কিছু দিয়েছে ইন দ্যাট সেন্স, মানে আমি সেটা অর্জন করেছি। আমরা ভারতীয় রেলের কাছে কৃতজ্ঞ যে এমন সুন্দর একটা রেল সার্ভিস চালু হলো এবং নতুন নতুন মেট্রো লাইনগুলো চালু হচ্ছে। ওই জন্য আমি বলবো ইন্ডিয়ান রেলওয়ে জিন্দাবাদ, ইস্টার্ন রেলওয়ে জিন্দাবাদ। এই দেখো, এখান থেকে কিন্তু আবার ডাবল লাইন হয়ে যায়। এতক্ষণ কিন্তু সিঙ্গেল লাইনে এলাম আমরা। আমরা এখন প্রবেশ করছি হচ্ছে মাঝেরগ্রাম স্টেশনে। দেখো, সবাই ক্যামেরা বন্দি করছে। অন আছে ক্যামেরা। চলে এলাম হচ্ছে আমরা মাঝেরগ্রাম স্টেশনে, আর এর পরবর্তী স্টেশনই হচ্ছে আমাদের বনগাঁ জংশন, যেটা ঢোকার টাইম হচ্ছে সকাল 7টা বেজে 52 মিনিট। দেখো, সবাই ফটো তুলছে। কেমন লাগছে আপনাদের? প্রথম এসি গাড়ি পেয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। কোথায় থাকেন? এখানেই থাকেন? আচ্ছা, আপনি কি চড়ার ইচ্ছা আছে এটাই? হ্যাঁ, চড়ার তো ইচ্ছা আছে। চড়ার ইচ্ছা আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। তো এখানে যত গ্রামবাসী আছে সবাই কিন্তু খুব এক্সাইটেড আজকে এই এসি লোকালকে নিয়ে। ভালো লাগছে সবার? ভালো লাগছে? আচ্ছা, দরজা বন্ধ হয়ে গেল, আবার কথা হবে। আপনারা উঠবেন তো ট্রেনে? আচ্ছা, ভারতীয় রেল জয়, জয় ভারতীয় রেলের জয়। যেহেতু বনগাঁয় কোনো কারশেড নেই, সেই জন্যই কিন্তু এই ট্রেনটা রানাঘাট থেকে চালু করা হলো, নয়তো এটা কিন্তু শিয়ালদা থেকে ডিরেক্ট বনগাঁ পর্যন্তই করা হতো।
কারণ যত এসি ইএমইউ লোকাল আছে সব কিন্তু মেনটেনেন্স শিয়ালদা আর রানাঘাট কারশেডেই হয়, সেই জন্য এটা রানাঘাট থেকে আর কি চালু হলো। আচ্ছা, এই ট্রেন রানাঘাট ছাড়ার পরে মাঝের গ্রামে এসে দাঁড়াবে, তারপরে দাঁড়াবে হচ্ছে নেক্সট স্টপই হচ্ছে বনগাঁ, বনগাঁর পরে এই ট্রেন দাঁড়াবে হচ্ছে ঠাকুরনগরে, তারপরে গোবরডাঙ্গা, হাবড়ার, দত্তপুকুর, বারাসাত, দেন মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম বিধাননগর হয়ে শিয়ালদায় পৌঁছাবে এই ট্রেন সকাল 9:37। ছোট্ট কারেকশান, এই ট্রেন কিন্তু সকাল 7:42 বনগাঁয় পৌঁছাবে, আর বনগাঁতে কিন্তু 10 মিনিটের এই ট্রেনের হল্ট আছে, মানে সকাল 7:52 বনগাঁ থেকে এই ট্রেন রওনা দেবে হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। এই ট্রেনের যে ফেয়ার চার্ট সেটা কিন্তু তোমাদের সাথে শিয়ালদা থেকে শেয়ার করলাম। যেমন দেখো, বিধাননগর, দমদম ক্যান্টনমেন্ট গেলে 35 টাকা, মধ্যমগ্রাম, বারাসাত গেলে হচ্ছে 60 টাকা, দত্তপুকুর গেলে 85, হাবড়া গেলে 95, তারপরে গোবরডাঙ্গা, ঠাকুরনগর গেলে 105, বনগাঁ হচ্ছে 120, মাঝের গ্রাম 130, আর হচ্ছে রানাঘাট হচ্ছে 150 টাকা। সিনিক বিউটিগুলো দেখো, জাস্ট কি দারুণ লাগছে, মেঘলা ওয়েদার, জঙ্গলের মাঝে দিয়ে এরকম ট্রেন চলছে, দারুণ দারুণ। ফ্ল্যাট একদম 90। দেখো, আমরা একটা স্টেশন ক্রস করব, 99, 100। ঘড়ির কাঁটা বলছে 7:42, আর আমরা কিন্তু ডিরেক্ট 7:42 বনগাঁ জংশনে এসে পৌঁছালাম। ওই যে লাইনটা চলে গেছে দেখছো, ওই লাইনটা দিয়ে কিন্তু এবার আমরা যাব শিয়ালদার দিকে। তোমাদেরকে বলেছি নাকি আমার মনে পড়ছে না, এই ট্রেন কিন্তু সপ্তাহে 6 দিন চলবে, মানে সোম থেকে শনি চলবে, রবিবার কিন্তু এই ট্রেনের কোনো সার্ভিস থাকছে না। সেম শিয়ালদা কৃষ্ণনগর যে এসি লোকাল চালু হবে আজকে, সেটারও কিন্তু রবিবার কোনো সার্ভিস থাকবে না, শুধুমাত্র শিয়ালদা রানাঘাট যে এসি লোকাল যেটা ইনগ্রেশন হয়েছিল ওইটা সোম থেকে রবি সার্ভিস থাকছে। বনগাঁ জংশন দেখো, ভিড় দেখো বনগাঁয়, সবাই ক্যামেরা বন্দি করছে, দেখো ভিড়খানা দেখো, বাবা প্রচুর লোক কিন্তু। তো বন্ধুরা, রানাঘাট থেকে 32 কিলোমিটার পথ চলে অবশেষে আমাদের ট্রেনে এখন এসে পৌঁছালো হচ্ছে বনগাঁ জংশনে। এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট, আর আমাদের এখানে ট্রেন পৌঁছেছে 3 মিনিট দেরিতে, 7:45। এটা হচ্ছে বনগাঁ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, এই বনগাঁ স্টেশনের পরবর্তী স্টেশন আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে কিন্তু ঠাকুরনগরে। আরও বলি, এই ট্রেনে কিন্তু টিকিট না করে ভ্রমণ করবেন না, কারণ মাইকেও অ্যানাউন্সমেন্ট করছে রেল, প্লাস এই ট্রেনের টিকিট না কেটে উঠবেন না, উঠলে কিন্তু বড় ফাইন হবে, 250 টাকা প্লাস 150 টাকা, মানে 400 টাকা ফাইন হবে। তো টিকিট না কেটে কোনো রকমভাবেই চেষ্টা করবেন না এসি লোকালে ওঠার জন্য। এই ট্রেনে কিন্তু প্রতিটা কম্পার্টমেন্টে 30 টন এসি লাগানো আছে, মানে 12টা কোচে টোটাল কত হচ্ছে, 3 × 36, 360 টন এসি আছে। এসি যখন চলতে থাকে না, প্রচণ্ড ঠান্ডা লাগে। যাই হোক, আমাদের ট্রেন ছাড়লো হচ্ছে বনগাঁ জংশন, 52তে টাইম ছিল, 55তে ছাড়লো 3 মিনিট দেরিতে, ঢুকেছিলও 3 মিনিট দেরিতেই। দেখো, এখান থেকে একটা কার্ভ নিচ্ছে সুন্দর। साफ सुथरा रखने के लिए काम करें। कृपया कचरा फैलाने से बचें और भारतीय रेल का गौरव बनाए रखने में हमारी मदद करें। তাহলে এই ট্রেনটা আগে ছাড়তে, এই ভিডিওটা আগে ছাড়তে হবে, না ছেড়ে ভিডিও বানানো হবে না। আমি যাবো ওই, আমি ওই ট্রেনে যেতে যাবো, সবাই ভিডিও ছেড়ে দেবে আর ভিডিও হবে। চাঁদপাড়া স্টেশন, ওই দেখো ঠাকুরনগর ঠাকুরবাড়ি ক্রস করে গেল। যাই হোক, আমরা এখন প্রবেশ করছি হচ্ছে ঠাকুরনগর স্টেশন। কারা কারা ঠাকুরনগর থেকে দেখছে আমাকে কমেন্টসে জানিয়ে অবশ্যই। বনগাঁ থেকে 9 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে ঠাকুরনগর স্টেশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের টাইমিং ছিল 8:06, 4 মিনিট লেটে 8:10 আমাদের ট্রেন এসে পৌঁছালো ঠাকুরনগরে। সিগন্যাল গ্রিন হয়ে রয়েছে, দরজা বন্ধ হয়ে যাবে, তো উঠে যাওয়াটাই আমার মতে বেটার। আর এটা হচ্ছে ঠাকুরনগরের 2 নম্বর প্ল্যাটফর্ম।
পরবর্তী স্টেশন হচ্ছে গোবরডাঙ্গা। অনেক লোক উঠেছে বনগাঁ থেকে, আবার অনেক লোক ঠাকুরনগর থেকে উঠলো। ভালো ভিড় আছে। এবার মানুষে যা ট্রল করেছিল, স্পেশালি রানাঘাট এসি লোকাল নিয়ে যা মিম হয়েছিল যে সবই ট্রেনে প্রায় সবই ব্লগার, কোনো প্যাসেঞ্জার নেই, কিন্তু আজকে আর সেটা বলা যাবে না। আজকে কিন্তু প্যাসেঞ্জার প্রচুর আছে, সাথে ব্লগারও প্রচুর আছে। সব বড় ছোট মিশিয়ে সবই 40% ব্লগার তো আছেই। তাও তো সময় 8:15, 8:12 আমাদের সময় ছিল গোবরডাঙ্গা স্টেশনে। 3 মিনিট দেরিতে আমরা পৌঁছে গেলাম গোবরডাঙ্গা স্টেশন। এখান থেকেও কিন্তু অনেক প্যাসেঞ্জার বোট করবে, ঠিক আছে। ভালো ভিড় আছে। তাহলে গোবরডাঙ্গা ছাড়ার পরে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের হাবড়া। হাবড়ায় আমাদের টাইমিং হচ্ছে 8:26। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:18। দেখা যাক 8 মিনিটের মধ্যে ঢোকে নাকি হাবড়া। ভালো, খুব ভালো, ভালো লাগছে। এবং এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য আজকে আগের ট্রেনে যাই, পরের এটাতে যাওয়া শুরু হচ্ছে। কারণ অশোকনগর যা হুমকি দিয়ে রেখেছে, তাতে করে যদি না চলে বিপদ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, না না ঠিক আছে। আবার কি এতখানি পথ যাবে ঠান্ডায়, ভাড়া ঠিক আছে, একদম। আমার যদি অফিস যাওয়ার টাইমিং এইটাতে থাকতো, তাহলে ধার দেনা করে হলেও এসি ট্রেনের টিকিট কাটতাম, মান্থলি কাটতাম। সেটা হবে না। দেখো ভিড় দেখো। বনগাঁ থেকে 32 কিলোমিটার পথ চলে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে হাবড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে কিন্তু গোবরডাঙ্গায় কিন্তু আমাদের ট্রেন 3 মিনিট লেট ছিল। হাবড়াতে কিন্তু আমাদের ট্রেন পুরো একদম 8:26 ঠিক টাইমেই এসে পৌঁছেছে। এটা হাবড়ার ভিড়। হাবড়ার পরবর্তী স্টেশন হচ্ছে দত্তপুকুর। আর এর মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে হচ্ছে আমাদের 3টে, অশোকনগর, গুমা, বিরা। তারপরে কিন্তু আমরা পৌঁছে যাবো হচ্ছে দত্তপুকুরে। দেখো টিটির সাথে ফটো তুলছে, টিকিট কেটেছে বলে। দেখো প্রথম দিনই এসি লোকালে ফাইন। হাবড়া থেকে উঠেছেন উনি। সকালবেলা এই দিকটা বেশ দারুণ সুন্দর লাগে। মাঠ ঘাট, সবুজ গাছপালা, প্রকৃতিকে সাথে নিয়ে ঠান্ডা এসির হাওয়া খেতে খেতে দারুণ একটা জার্নি। এবার আমরা ঢুকছি হচ্ছে দত্তপুকুর স্টেশন। তো বন্ধুরা, বনগাঁ থেকে 46 কিলোমিটার পথ চলে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে দত্তপুকুর রেলওয়ে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল হচ্ছে 8:40। আর এখন ঠিক ঘড়িতে সময় হচ্ছে 8:40, মানে একদম পুরো প্রপার টাইমে চলছে। দত্তপুকুরের পরে আমাদের ট্রেন সিধা গিয়ে এবার দাঁড়াবে হচ্ছে বারাসাত স্টেশনে, বামনগাছি স্টেশন। কারা কারা বামনগাছি থেকে দেখছো আমাকে কমেন্টস করে জানিও অবশ্যই। 8:52-তে বারাসাতে ঢোকার কথা। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:48, 4 মিনিট অ্যাডভান্স দেখো বারাসাতে। পরবর্তী স্টেশন হচ্ছে মধ্যমগ্রাম, তারপরে দমদম ক্যান্টনমেন্ট, তারপরে দমদম, তারপরে বিধাননগর হয়ে সিধা শিয়ালদা। সি লোকালের একদম সঠিক ইস্তেমাল এই কাকুই করেছে, পয়সা উসুল। একদম বারাসাত বেরালো 104-এ মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রামেও কিন্তু আমাদের ট্রেন একদম সঠিক সময় 8:58-তেই টাইম, 8:58-তেই ঢুকেছে।
এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই মধ্যমগ্রাম স্টেশনে আর আলাদাভাবে নামলাম না। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই দমদম ক্যান্টনমেন্টে নেবে কিন্তু তোমরা এয়ারপোর্টে চলে যেতে পারবে এখন মেট্রো করে। তাই যারা রানাঘাট থেকে বা বনগাঁ থেকে আসছো, যারা এয়ারপোর্টের দিকে যাবে, তাদের কিন্তু এই ট্রেনে একটা ভালো সুবিধা হতে চলেছে। মানে ট্রেনে তোমরা এসির মধ্যে দিয়ে একদম সিধা রানাঘাট থেকে বা বনগাঁ থেকে পৌঁছে যাবে হচ্ছে এয়ারপোর্ট, যার ভিডিও আমি অলরেডি কভার করেছি, তোমরা দেখে নিতে পারো। ভিডিওর লিঙ্ক দেওয়া রইলো আই বাটনে। নিউ ব্যারাকপুর স্টেশন। কারা কারা নিউ ব্যারাকপুর থেকে দেখছো কমেন্টস করে জানিও আমায়। আই লাভ নিউ ব্যারাকপুর, ওই যে লেখা। কন্টিনিউয়াসলি এখনও কিন্তু টিকিট চেকিং চলছে, পুরো একদম ফ্ল্যাট 102, 103-এ চলছে। এই হচ্ছে সেই এয়ারপোর্ট মেট্রো। এটা কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। আর তোমরা এখান থেকে নেমেই এই মেট্রো করে পৌঁছে যেতে পারো এয়ারপোর্ট, জয় হিন্দ মেট্রো স্টেশন। আমরা এখন পৌঁছালাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। ঘড়ির কাঁটা বলছে সকাল 9টা বেজে 8 মিনিট। একদম ঠিক সময় আমরা দমদম ক্যান্টনমেন্টে পৌঁছেছি। এর পরবর্তী স্টেশনই হচ্ছে দমদম জংশন, তারপরে বিধাননগর রোড, তারপরে শিয়ালদা। আর আমি দমদম জংশনে নেমে যাব, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে। প্ল্যান করেছিলাম শিয়ালদা পর্যন্তই যাব, কিন্তু তারপরে প্ল্যানটা আর কি চেঞ্জ করলাম, দমদম হয়ে বেরিয়ে যাব। ব্যারাকপুর লোকাল বেরিয়ে গেল রে। যাই হোক, আমার যাত্রা এখানেই শেষ হলো। দমদমে আমাদের যাত্রা শেষ হলো, কিন্তু ট্রেনের যাত্রা শেষ হয়নি। ট্রেন যাবে পুরো শিয়ালদা পর্যন্ত। পরবর্তী স্টেশন হচ্ছে বিধাননগর, তারপরে শিয়ালদা। আর আজকে গাড়ি টাইমেই আছে, একদম টাইমেই ঢুকেছে 9টা 18-তে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর শিয়ালদা পর্যন্ত গেলাম না, আবার আমাকে ব্যাক করতে হতো, তো সেই জন্য আর কি দমদমে নেমে গেলাম। কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে টাইম স্ট্যাম্পস দিয়ে বলো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই জলদি আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর ভিডিওটাকে লাইক না করে থাকলে করে দাও, এইটুকুনি তো করতেই পারো আমার